দীর্ঘদিনের সংঘাত আর অবরোধের পর এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের ডেডলাইন দিল ইরান। তেহরানের সাফ কথা, হয় শান্তি না হয় বড় মাপের সংঘাত। ইরানের এই ১৪ দফা প্রস্তাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নেওয়া এবং আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দিতেই হবে। কি আছে এই আলটিমেটামে? স্থায়ী যুদ্ধবিরতি, কোনো সাময়িক চুক্তি নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী সমাপ্তি, অবরোধ প্রত্যাহার। ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ সরাতে হবে। ক্ষতিপূরণ দাবি, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবকে সরাসরি গ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে ভূ রাজনীতি সবই এখন এই ৩০ দিনের ওপর নির্ভর করছে। পাকিস্তান এই আলোচনার মধ্যস্থতা করলেও পরিস্থিতির উন্নতি হবে নাকি মধ্যপ্রাচ্য আবার আগুনের কুণ্ডলিতে পরিণত হবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, ট্রাম্প কি নতি স্বীকার করবেন নাকি শুরু হবে নতুন কোনো সংঘাত? আপনার মতামত কমেন্টে জানান। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।